নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুরা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের বড়া। নিয়ে নিচ্ছি এখানে পালং শাক, বেসন, এখানে লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, ধনে, জিরে, আর এখানে একটু মেথি ফোড়ন দেবো। আমি মেথি দেবো একটু। এখানে আমি দেব হচ্ছে প্রথমে লবণ, এবার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মেথি, দেব আমি একটু বেকিং সোডা, আর দিচ্ছি একটু বেকিং পাউডার, খাবার সোডা, বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে আমি একটুখানি মিশিয়ে নিলাম। এবারে আমি এগুলো কচি পালং, তাই আমি আর কাটিনি। আমি চাষ করেছিলাম পালং গামলায়, তো এগুলোকে আর কাটিনি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। বেসনের সঙ্গে শাকটা আমি মিশিয়ে নিয়েছি, মানে মেখে নিয়েছি। তো এবার আমি দেখছি শাক অনুপাতে বেসন নিতে হবে। আমি এখানে 3 চামচে বেসন নিয়েছি। বলে রাখি, যারা নিরামিষ পারাবেন তারা পেঁয়াজটা দেবেন না। এইভাবে আমি পকোড়াগুলোকে গড়ে নিচ্ছি। গড়াটা নিজের ইচ্ছে মতন দিয়ে যেমন খুশি শেপ দিতেই পারে। আর আমার এখানে তেলটা গরম হচ্ছে। সরষের তেল বা রিফাইন অয়েল, যে কোনো অয়েলে আপনারা বানাতে পারেন। এটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পালং শাকের পকোড়া সিমে করছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এবারে এটা ভাজা হয়েছে কিনা কী করে বুঝবো? এই যে একটু একটু নরম আছে, তার মানে এখনও আর একটু ভাজা হবে। এটা শক্ত শক্ত হয়ে গেছে, ক্রাঞ্চি ক্রিস্পি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমাদের এগুলো বুঝে বুঝে নামাতে হবে। এইবারে পুরোটাই ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। পালং শাকের বড়া বা পকোড়া। একটা একটা করে এবারে নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ।